আমাদের অনেকেরই দেখবেন স্কিনে, বিশেষ করে মুখের স্কিনে বিভিন্ন রকম প্রবলেম হয়ে থাকে, তাই না? স্কিনে দানা দানা হয়ে যায়, মুখটা কালো হয়ে যায়, মেস্তার দাগ পড়ে যায়, ছোট ছোট রিঙ্কেলস পড়ে যায়। এগুলো কিন্তু একদিনে হয় না, তাই না? এগুলো ধীরে ধীরে আস্তে আস্তে হয়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে একটা রেমেডি তৈরি করে দেখাবো। কফির সাথে মাত্র 3টি উপকরণ মিশিয়ে একটি ফেস প্যাক তৈরি করে দেখাবো। যে কোনো দাগ খুব তাড়াতাড়ি ভ্যানিশ হয়ে যাবে। এটা এতটাই উপকারী এই রেমেডিটা। এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এই উপকরণগুলা আমাদের প্রত্যেকেরই ঘরেই থাকে। তো প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ চিনি, আর নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ কফিটা একটু দানা দানা নিয়েছি। এখন চিনি আর কফিটাকে মিশিয়ে নিয়েছি। আর চিনি এবং কফির কম্বিনেশন কিন্তু দুর্দান্ত। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। আর অ্যালোভেরা জেল কিন্তু প্রত্যেকেরই স্কিনে খুব সুন্দরভাবে স্যুট করে। যে কোনো সেনসিটিভ স্কিন, যে কোনো স্কিনে খুব সুন্দরভাবে স্যুট করে। তো এখন এগুলোকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তো আপনাদের হাতের কাছে যদি অ্যালোভেরা জেল না থাকে, আপনারা এখানে চালের গুঁড়ো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। হাতের কাছে যা থাকবে সেগুলো দিয়েই এই রেমেডিটা তৈরি করতে পারবেন। তো এখন এগুলোকে খুব ভালোভাবে, দেখতেই পাচ্ছেন আমি মিশিয়ে নিয়েছি। এভাবে মিশানো হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারতেছেন এটা কতটা মিশিয়েছি। আর এই রেমেডিটা কিন্তু খুব ঝটফট তৈরি করা যায়। আর আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। আমি মনে করি এটা আমাদের প্রত্যেকেরই স্কিনের প্রতি যত্নবান হওয়া উচিত। বিশেষ করে এখন যেহেতু শীতকালে কিন্তু আমাদের স্কিন অনেকটা প্রবলেম দেখা যায়। তো আমি মনে করি এটা 2 থেকে 3 দিন সপ্তাহে আপনারা ইউজ করতে পারেন। এটা কিন্তু পার্লারের ফেসিয়ালের থেকে অনেক অংশে দ্বিগুণ ভালো আমি মনে করি। কারণ ওইটা কিন্তু পার্লারের ফেসিয়ালটা কিন্তু বেশি দিন থাকে না। আপনি এই রেমেডিটা যদি বাসায় তৈরি করেন, এটা অনেক দিন পর্যন্ত এর উপকারিতা থাকে। আর এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে এটার উপকারিতা অবশ্যই বুঝতে পারবেন। তো এটা আমি এখন আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। এটা হাতে, পায়ে, যে কোনো স্কিনে আপনারা ব্যবহার করতে পারেন। আমি একজনের জন্য ব্যবহার করেছি। তো আপনারা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন, বানিয়ে নিতে পারেন এই রেমেডিটা। এখন আমি এটাকে খুব সুন্দরভাবে হাতের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটাকে খুব আস্তে আস্তে দেখেন আমি ম্যাসাজ করে নিচ্ছি। আর এটা কিন্তু খুব জোরে আপনি ঘষা মাজা করতে যাবেন না। আর অবশ্যই যে কোনো ফেস প্যাক ইউজ করার ক্ষেত্রে আপনি আগে হাত বা মুখ সব কিছু খুব সুন্দরভাবে ক্লিন করে নেবেন। তো এখন এটাকে আমি, দেখতেই পাচ্ছেন, আস্তে আস্তে খুব সুন্দরভাবে হাতের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর অ্যাপ্লাই করার পরে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো এভাবেই রেখে দিব। তারপর এটা খুব সুন্দরভাবে হাতের মধ্যে মিশিয়ে যাবে। তারপর আমি এটাকে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবো। অবশ্যই এটাকে খুবই নর্মাল পানি দিয়ে ধুতে হবে। যে কোনো ফেস প্যাক ইউজ করার পর আপনি ফেস ওয়াশ ইউজ করতে যাবেন না, এটা খেয়াল রাখবেন। আর বিশেষ করে এই রেমেডিগুলো আপনি যদি রাত্রে করেন তাহলে এর ফলাফল খুব ভালো পাবেন। সকালে উঠে দেখতে পারবেন খুবই সফট একটা স্কিন, খুবই গ্লোয়িং স্কিন, খুবই টান টান হয়ে যাবে স্কিনটা। আপনি এটা ট্রাই করলে তখন বুঝতে পারবেন এটা কতটাই উপকারী। এটার গুণাগুণ বলে শেষ করা যাবে না। তো আমি এভাবে করে দিয়ে নিয়েছি। এটা আপনাদেরকে দেখানোর জন্য এই রেমেডিটা তৈরি করা, পাশাপাশি আমারও একটু হেল্পফুল হয়েছে, আমিও ইউজ করে নিলাম। আমি বাকিটা আমার ফেসে ইউজ করে নিব। তো আমার রেমেডিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আমি অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব। আর আপনারা
আরও কি রেমেডি চান আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। আর এই ধরনের রেমেডি ইউজ করলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার স্কিন কতটা চকচক করছে, কতটা গ্লোয়িং করছে, কতটা রিঙ্কেলসগুলো দূর হয়ে যায় এবং মেস্তা, যে কোনো ব্রণের দাগ, যে কোনো কালো দাগ দূর হয়ে যায়। তো আমার রেমেডিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আর রেমেডিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।